নমস্কার। আজকের আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক অন্নপূর্ণা লক্ষ্মীরা এক চমক দেয়া নতুন পর্ব নিয়ে, যেখানে দীর্ঘদিনের অন্যায়ের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে স্নেহা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী ঘটতে চলেছে আগামী পর্বে। 3 মেয়ের মা অন্নপূর্ণা সারা জীবন নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে শুধু সংসার আর সন্তানদের জন্য লড়াই করে গিয়েছেন, কিন্তু তার শান্ত ও ভীতু স্বভাবের সুযোগ নিয়ে বারবার তাকে অপমান এবং প্রতারণার শিকার হতে হয়েছে। কিছুদিন আগে প্রয়োজনের তাগিদে ইন্দিরার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন অন্নপূর্ণা, কিন্তু সেই টাকা চুরি হয়ে যায়। লজ্জা আর ভয়ে কাউকে কিছু বলতে পারেননি তিনি। বাধ্য হয়ে ঋণ শোধ করতে দুর্গাবতীর কাছ থেকেও টাকা ধার নিতে হয় তাকে। অথচ এই কষ্টের কথা নিজের মেয়েদের কাছেও গোপন রেখেছিলেন অন্নপূর্ণা। অন্নপূর্ণার বড় মেয়ে সব জানলেও মেজ মেয়ে স্নেহা এতদিন কিছুই জানতো না, কারণ স্নেহা অন্যায়ের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান নেয়। তাই মেয়ের রাগের ভয়ে সত্যিটা লুকিয়ে রেখেছিলেন অন্নপূর্ণা। কিন্তু এবার আর সেই গোপন সত্য লুকিয়ে রাখা গেল না। স্নেহা জানতে পারে ইন্দিরা কৌশলে অন্নপূর্ণার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে। এই খবর শুনে প্রথমে মায়ের উপর রাগ হলেও পরে বড় দিদির কাছ থেকে পুরো ঘটনা জানার পর সে বুঝতে পারে এর নেপথ্যে রয়েছে ইন্দিরার সুপরিকল্পিত ষড়যন্ত্র। এরপর দুই বোনকে সঙ্গে নিয়ে সরাসরি ইন্দিরার বাড়িতে পৌঁছে যায় স্নেহা। প্রথমে ইন্দিরা চিৎকার করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও স্নেহা দৃঢ় কণ্ঠের সামনে তাকে থেমে যেতে হয়, কারণ স্নেহা আইন সম্পর্কে যথেষ্ট সচেতন। সে জানে কিভাবে আইনের সাহায্যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। এবার প্রশ্ন একটাই, স্নেহা কি সত্যই ইন্দিরার সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে পারবে? অন্নপূর্ণা কি ফিরে পাবেন নিজের সম্পত্তি ও ন্যায় বিচার, নাকি ইন্দিরা আবারও নতুন কোনো ফাঁদ পেতে বসে আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক অন্নপূর্ণা লক্ষ্মীরা। আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কে জিতবে, স্নেহা নাকি ইন্দিরা? নিজের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই প্রতিদিনের বাংলা সিরিয়ালের নতুন আপডেট সবার আগে পেতে আজকের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।